আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন সাদাকাল্লাহুল আযীম। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। বিষয়টি হলো 31st নাইট ও ইসলামী সমর্থন। 31st নাইট সম্পর্কে আপনারা সকলেই অবগত। এটি হচ্ছে ইংরেজি বর্ষের সর্বশেষ দিন তথা ডিসেম্বর মাসের 31তম দিন। সেই দিনের দিন শেষ হয়ে যেই রজনীটা আসে সেই রজনী এবং পরবর্তী বছরের প্রথম দিন তথা জানুয়ারি মাসের 1 তারিখের দিন আসার আগের রাত্রটি। এই রাত্রটিকে 31st নাইট হিসেবে সকলেই চিহ্নিত করেছে এবং এটাকে 31st নাইট হিসেবে চিহ্নিত করে এই রাত্রটিতে সকলে উদযাপন করে। শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বের সকল রাষ্ট্রে খুবই ধুমধাম করে এই অনুষ্ঠানটি পালন করা হয়। আমরা শুধু এতটুকু বলতে চাই, এই অনুষ্ঠানটি 31st নাইটের যে ইতিহাস, কোত্থেকে আসলো এই 31st নাইট এবং এখানে কেন আনন্দ করা হয়, আর এই আনন্দ করাটা ইসলাম আদৌ কি সমর্থন করে কি না, সেই বিষয়টি আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 31st নাইট এই রজনীটা এসেছে রোমান সাম্রাজ্যদের একটি উৎসব হিসেবে। তৎকালীন রোমান সাম্রাজ্য, যেটা বর্তমান হচ্ছে ইতালীয়দের এই উপাসনা করতেন যারা, তারা একটি মূর্তিকে ঘিরে উপাসনা করতেন। ওই মূর্তিটির নাম ছিল জানুস। ওই মূর্তিটির নাম হলো জানুস। আপনারা এই মূর্তিটির চিত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মূর্তিটির সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনারা যারা মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে অভ্যস্ত, তারা ইন্টারনেটে ঢুকে JANUS এই বানানটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা এই জানুস মূর্তি সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তিটির দুই দিকে দুইটি মাথা, একটি মাথা সামনে আর একটি মাথা হচ্ছে পিছনে। তো এই ইতালীয়রা তারা এই রাত্রিতে তথা এই 31তম দিন শেষে যে রাত্রিটা আসে, বৎসরের শেষ রাত্রিতে, তারা এই মূর্তির পিছনের মাথার সামনে দাঁড়িয়ে তারা এই মূর্তিটিকে ভাগ্য দেবতা হিসেবে চিহ্নিত করে তার সামনে কৃতজ্ঞতা পেশ করে এবং তার সামনে সিজদায় লুটে পড়ে। তারা এভাবে প্রার্থনা করে যে আমাদের এই ভাগ্য দেবতার কারণেই আমাদের এই পুরো একটি বছর খুব ভালোভাবে কেটেছে, নাউজ বিল্লাহি মিন যালিক। এবং যখন এই রাত্রিতে 12টা বেজে 1 মিনিটে চলে যায় তথা নতুন বছর আরম্ভ হয়ে যায়, তখন তারা এই জানুস দেবতার সামনের যে মাথাটি রয়েছে সেই মাথার সামনে এসে তারা আকুতি জানায় এবং সেজদা লুটে পড়ে এবং তারা বলে যে এই ভাগ্য দেবতা আমাদের যেন সামনের একটি বছর, যেই বছরটি চলে গেল এর চাইতেও আরও বেশি ভালো হয়, আমাদের ভাগ্যগুলো যেন খুব ভালো হয়, তার সামনে তারা এরকম দরখাস্ত পেশ করতে থাকে। তো ভাইয়েরা আমার, এই হলো জানুস দেবতা এবং বর্তমান ইতালীয়দের চিত্র, যারা এই দেবতাকে কেন্দ্র করে এই রাত্রিটাকে উদযাপন করে থাকে। কিন্তু আমাদের এই মুসলমান জাতির কি হলো, যারা আমরা এই মূর্তি পূজারীদের
কালচারকে ফলো করে আজকে আমরা এই বছর শেষের যে রজনী, এই রজনীকে আমরা গান, বাদ্য, অশালীন সকল ধরনের কাজকর্ম দিয়ে আমরা নতুন বছরকে উদযাপন করি। ইসলাম কতটুকু সমর্থন করে? ইসলামে এই জিনিসটা কখনোই সমর্থন করেন না, এবং এই ধরনের অনুষ্ঠান করা ইসলামে সম্পূর্ণ হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আলমারউ মা মান আহাব্বা। আল্লাহ রসুল বলেন, যেই মানুষ যাকে মহাব্বত করবে, যাকে ভালোবাসবে, সে তার সাথেই কাল কিয়ামতের ময়দানে উঠবে। তো আমরা মুসলমান হয়ে যদি ইসলামী কালচার যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা যদি পশ্চিমাদের, খ্রিস্টীয়দের, মূর্তি পূজারীদের এই কালচার যদি আমাদের মনের মধ্যে ধারণ করে রাখি, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে তাদের সাথে হাসর করাতে পারেন। আল্লাহ পাক আমাদের এই সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত কিভাবে করব, কিভাবে আল্লাহ পাক রাজি খুশি হবেন, সেটার পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব তার দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দিগির মধ্যে উনি বিস্তারিতভাবে হাদিসে পাকের মধ্যে বলে গেছেন কিভাবে চললে আমরা জান্নাতের পথ পাবো। তো আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দেন, এবং সকল মুসলমানদেরকে এক হয়ে আল্লাহর রাস্তায় সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।